আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে তোমাদের উচ্চতর গণিতের অনুশীলন 2 এর থেকে আলোচনা করব। অনুশীলন 2 এর আজকে 11 নম্বর অঙ্কের আগের ক্লাসে ছোট গ পর্যন্ত তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম। আজকের ক্লাসে বড় গ অঙ্কের সমাধানটা করব। যারা আগের ক্লাসের ভিডিওগুলো দেখোনি তারা এই চ্যানেলে প্লেলিস্ট সাজানো আছে, সেখান থেকে দেখে নিও। ঘ নম্বরে ডাকে লিখছে x² - 4x - 4 7 ডিভাইডেড x + 1 ইন্টু x² + 4। চলো এটার আংশিক ভগ্নাংশে প্রকাশ করে নিই। প্রথমে গ নম্বর দিয়ে x² - 4x - 7 ডিভাইডেড x + 1 ইন্টু x² + 1 ডাকটা আমি লিখে নিলাম। তো এখানে দেখো পদ রয়েছে দুইটি, x + 1 আর একটা হচ্ছে x² + 4। এখানে x এর উপরে কোনো ঘাত নেই, কিন্তু ax এর উপরে ঘাত রয়েছে 2। তো মনে করি আমরা প্রথমে এই ডাকটা লিখে নিলাম। নেওয়ার পর এখানে পদ রয়েছে যেহেতু দুইটি, তাই এটাকে আমরা একটা ধ্রুবপদ, প্রথমটার জন্য ধ্রুবপদ এ ধরে নেব, যেহেতু এটার উপরে কোনো পাওয়ার নেই, প্লাস চিহ্ন দেব। আবার দ্বিতীয়টার জন্য ধ্রুবপদ বি ধরে নেব। এখানে স্কোয়ার থাকাতে x এর উপরে স্কোয়ার থাকাতে x এখানে লিখে নেব এবং প্লাস আরেকটা ধ্রুবপদ সি ধরে নেব। শুধু পাওয়ার থাকলেই কাজটা করতে হয়। আর নিচে x² + 4 লিখে নিলাম। 1 নং সমীকরণে x + 1 ইন্টু x² + 4 দ্বারা গুণ করে নেব। এই ভগ্নাংশকে আমরা গুণ করে নেব এটা দ্বারা, এই ভগ্নাংশকে গুণ করে নেব এবং এই ভগ্নাংশকেও গুণ করে নেব। তোমাদের বোঝার সুবিধার্থে আমি এটাকে দ্বিতীয়বার লাইনটি আবার লিখে নিলাম এখানে। তো এই ভগ্নাংশটা লিখে আমি x + 1 ইন্টু x² + 4 দিয়ে গুণ করে নিলাম, গুণ চিহ্ন দিয়ে ইকুয়াল। এটাও আমি a ডিভাইডেড x + 1 লিখে ইন্টু গুণ করে নিলাম। এবার প্লাস চিহ্ন বসিয়ে এই ভগ্নাংশটা লিখে নিলাম। নেওয়ার পর এখানে গুণ চিহ্ন দিয়ে গুণ করে নিলাম। তো আবার একটা জিনিস লক্ষ্য করো, x + 1 এখানে x + 1 আমরা কেটে দিতে পারি। এখানে x² + 4, এখানে x² + 4 কেটে দিতে পারি। যেহেতু হর দিয়ে আমরা গুণ সমীকরণের যে সংখ্যাটি দ্বারা আমরা গুণ করেছিলাম সেটা বাদ দিয়ে দিয়েছি, কাটাকাটি হয়ে গেছে। এখানে x + 1, এখানে x + 1 কেটে দিলাম। এবার এর সাথে x² + 1 x² + 4 আমরা গুণ করে নেব। প্লাস এখানে x² + 4 ছিল, এখানে x² + 4 রয়েছে, এটা আমরা কেটে দেব। x + 1 এটা bx + c এর সাথে গুণ করে নেব। তো এবার এখানে কাটাকাটি করার পর x² - 4x - 7 থেকে যায়, ইকুয়াল দিয়ে নিলাম a ইন্টু x² + 4 লিখে নিলাম, প্লাস bx + c এটার সাথে গুণ করা হয়েছিল x + 1, তো লিখে নিলাম। এটাকে আমরা সমীকরণ 2 নং ধরে নেব। আগেরটাই আমরা সাজিয়েছিলাম ধ্রুবপদ দ্বারা, এটাকে 1 নং ধরেছিলাম, এবার এটাকে আমরা 2 নং ধরে নেব। এবার 2 নং সমীকরণে x ইকুয়াল -1 বসিয়ে পাই। এবার 2 নং যে সমীকরণটা পেয়েছি সেখানে x এর মান -1 বসিয়ে নেব। তো দেখো সমীকরণটা পুনরায় লিখে নিয়েছি তোমাদের বোঝানোর সুবিধার্থে। তো লেখার পর x এর মান -1 ধরে উপর স্কোয়ার দিয়ে নিলাম, -4 ইন্টু x এর মান -1 -7 ইকুয়াল a ইন্টু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিলাম, কারণ এখানে ফার্স্ট ব্র্যাকেট বসাতে হবে, এজন্য x এর মান -1, এটাকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে উপর স্কোয়ার দিয়ে দিলাম, +4 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, প্লাস x এর মান -1, এখানে +1 দেখা যাচ্ছে, +1 আর -1 আমরা কেটে দিতে পারি। আর এখানে b ইন্টু x এর মান -1 প্লাস c লিখে নিলাম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। এবার -1 কে যদি স্কোয়ার করি তাহলে 1 পাবো, মাইনাস আর এখানে আছে মাইনাস, এই মাইনাসে গুণ করে হবে প্লাস, 4 এর সাথে 1 গুণ করলে হবে 1, 4 -7 ইকুয়াল a ইন্টু 1 কে স্কোয়ার করলে -1 কে স্কোয়ার করলে +1 পাবো, প্লাস 4 রয়েছিল 4 লিখে নিলাম, প্লাস চিহ্ন। এবার এসে এই -1 আর +1 যদি কেটে দিই তাহলে 0 লেখার দরকার নেই। এই 0 দ্বারা b এবং -1 কে গুণ করলে 0ই পাবো, আবার c কে গুণ করলে 0ই পাবো, তাই এগুলো আর লেখার দরকার নেই। তো এবার 1 আর 4 হবে কি 5, 1 +5 থেকে যদি -7 মাইনাস করি তাহলে -2 পাবো, ইকুয়াল এখানে a আর এখানে 4 আর 1 5, 5a
এবার 5a এ পাশে নিয়ে গেলাম আর -2 এ পাশে নিয়ে আসলাম। তো এটাকে সুতরাং এ লিখে 5টা যদি এ পাশে নিয়ে আসি তাহলে 5 তো গুণ অবস্থায় ছিল এর সাথে, তাহলে এ পাশে নিয়ে আসলে ইকুয়াল -2 ডিভাইডেড 5 হয়ে যাবে। এই মাইনাসটা এখানে দিলেও কোনো সমস্যা নেই। তো আমরা এর মান পেয়ে গেলাম -2 ডিভাইডেড 5। এবার 2 নং x স্কয়ার এবং x এর সহগ সমীকৃত করে পাই। সহগ সমীকৃত অন্য আরেকটি অঙ্কগুলোতে আমি বুঝিয়ে দিয়েছিলাম। তো 2 নং এ x স্কয়ার এবং x স্কয়ার রয়েছে, যেহেতু x এর মান আমরা ধরেছিলাম -1, এবার x স্কয়ারের জন্য x এর উপরে পাওয়ার 2 থাকাতে x এর সহগ সমীকৃত করে পাই a প্লাস b। তো a প্লাস b পাওয়ার পর a প্লাস b ইকুয়াল 1, এটা হচ্ছে 3 নং। সমীকৃত করার পর আমরা a1 পেয়েছিলাম এবং b প্লাস c ইকুয়াল -4, এটা হচ্ছে 4 নং। তো এবার 3 নং এ এই যে 3 নং এ a এর মান বসিয়ে পাই। আমরা এর মান পেয়েছিলাম -2 ডিভাইডেড 5। এবার এর মানটা বসিয়ে নেব, a প্লাস b ইকুয়াল 1, এটা হচ্ছে 3 নং লিখে নিলাম। এবার এর স্থানে -2 ডিভাইডেড 5 প্লাস b ইকুয়াল 1 লিখে নিলাম। এবার বিটা যদি এ পাশে রেখে দেই -2 ডিভাইডেড 5, এটাকে যদি এ পাশে নিয়ে যাই তাহলে এখানে মাইনাসটা চলে যাবে। মাইনাসটা চলে গেলে এখানে 2 ডিভাইডেড 5 প্লাস 1 এটা হবে। এবার বি এ পাশে রেখে এটাকে যদি আমি ভগ্নাংশ আকারে সাজাই তাহলে লিখতে পারি 2 প্লাস 5 আর নিচে 5, কারণ এই 5 দিয়ে 1 কে আমরা গুণ করে নেব। 5 দিয়ে 1 কে যদি গুণ করে দিই তাহলে এখানে 5 হবে। 5 আর 2 হবে 7 আর নিচে ছিল 5। বি এর মান পেয়ে গেলাম 7 ডিভাইডেড 5। আবার 4 নং সমীকরণ ছিল যে ওইটাই বি এর মান বসিয়ে নিলাম। 4 নং সমীকরণ ছিল বি প্লাস সি ইকুয়াল -4। তো বি এর মান পেয়েছিলাম 7 ডিভাইডেড 5 প্লাস সি ইকুয়াল -4। সিটাকে এ পাশে রেখে প্লাস 7 5 ওইটাকে এ পাশে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে, আর -4 তো আগে থেকেই ছিল। এবার সি ইকুয়াল এটাকে যদি আমরা ভগ্নাংশ করি 5 দ্বারা -4 কে গুণ করে নেব তাহলে হবে 20 -20 আর -7 এই যে বসিয়ে নিলাম আর নিচে হর 5 বসিয়ে নিলাম। তো সি ইকুয়াল -20 -7 একত্রে -27 আর নিচে হচ্ছে 5। সুতরাং সি ইকুয়াল মাইনাসটা পাশে রেখে 27 ডিভাইডেড 5 লিখে নিলাম, এটা হচ্ছে সির মান। তো এখন এ বি সি এর মান 1 নং এ বসিয়ে পাই। আমরা প্রথমেই যে 1 নং সমীকরণটা সাজিয়েছিলাম সেই 1 নং এ এ বি সি এর মান বসিয়ে নেব। তো প্রথমে দেখো ডাকটা লিখে নিলাম, 1 নং সমীকরণটা লিখে নিলাম x স্কয়ার - 4x - 7 ডিভাইডেড x প্লাস 1 ইন্টু x স্কয়ার প্লাস 1 প্লাস 4 ইকুয়াল a ডিভাইডেড x প্লাস 1 প্লাস bx প্লাস c ডিভাইডেড x স্কয়ার প্লাস 4। এবার এর মান পেয়েছিলাম -2 ডিভাইডেড 5 আর নিচে হর ছিল x প্লাস 1 লিখে নিলাম প্লাস b এর মান পেয়েছিলাম 7 ডিভাইডেড 5 আর x ইনটু অবস্থায় থাকবে প্লাস c এর মান পেয়েছি -27 ডিভাইডেড 5 আর নিচে হচ্ছে x স্কয়ার প্লাস 4। এবার -2x এটা আমি নিচে নামিয়ে নিয়ে আসলাম ইনটু এখানে খালি রাখা যাবে না, তো উপরে মনে মনে আমরা 1 ধরতে পারি, 1 ডিভাইডেড x প্লাস 1 প্লাস 7x মাইনাস 27 নিচে 5। ক্যালকুলেশন করে আমি এটা করেছি x স্কয়ার প্লাস 4। এবার -2 1 এর উপরে আমরা দিয়ে নিতে পারি, এটার সাথে যেহেতু ইনটু অবস্থায় আছে তাই ইনটু করে নিলাম। -2 উপরে চলে যাবে আর প্লাস 5 আর কি x প্লাস 1 এর সাথে গুণ অবস্থায় ব্র্যাকেটের বাইরে থাকবে। তো প্লাস 7x মাইনাস 27 আর এখানে আছে 5, এটা আমরা নামিয়ে নিলাম, এখানে ভাগ অবস্থায় ছিল। নামিয়ে নিলে এখানে গুণ চিহ্ন দিয়ে নেব, x স্কয়ার প্লাস 1 এটার উপরে আমরা 1 ধরে নেব। এটা নিচে মনে মনে 1 আছে, তো যখন এটা গুণ অবস্থায় নিয়ে আসবো তখন এই 1টা উল্টে যাবে, উপরে চলে যাবে আর এটা নিচে চলে আসবে। এবার -2 আর নিচে হচ্ছে 5 ইন্টু x প্লাস 1 প্লাস চিহ্ন বসিয়ে নিলাম। এবার 7x মাইনাস 27 আর এখানে 5 এর সাথে এটা গুণ করে নেব আর এটার সাথে এটা গুণ করে নিলে এটাই হবে 7x মাইনাস 27 আর 5 ইন্টু x স্কয়ার প্লাস 4, যা নির্ণেয় আংশিক ভগ্নাংশ।
আশা করি সম্পূর্ণ অঙ্কের সমাধানটা বুঝতে পেরেছ। তো পরবর্তী ক্লাসে আমরা উম নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।